মূলো শাকের আবার বাটা হয় নাকি দিদি? হ্যাঁ গো, খুব সুন্দর খেতে লাগে, গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগে। তো আজকে বানাবো, তোমাকে দেবো। আমার কাজের বোনটা জিজ্ঞেস করছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদেরকে সবাইকে জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো প্রতিদিনের মতন স্নান সেরে ছাদে চলে গেলাম, তুলসী মঞ্চ ধোয়াধুয়ি করে পুজো সেরে আবার নিচে নেমে চলে এলাম। দেখো সিম ফুলগুলো কত সুন্দর হয়েছে, সিমও ধরে গেছে ছোট ছোট হয়ে। তো আমি নিচে নেমে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। ঠাকুরের বাসন ছিল কালকের, ভালো করে মেজে ধুয়ে নিলাম, ফুলগুলো গোছ করে নিলাম, করে নিয়ে ঠাকুর ঘরের আমার পুজো করে আমি বেরিয়ে এলাম। তো বেরিয়ে রান্নাঘরে দেখে তো অবাক, তোমাদের দাদার কাণ্ড দেখো, এত ইডলি নিয়ে এসেছে। তো ইডলিগুলো খুবই খেতে ভালো এই বাজারের। তো তোমার দাদা নিয়ে এসে, তোকে এত নিয়ে আসবে বলো? তো যা খাবার খেলাম বাকিগুলো রেখে দিলাম, সন্ধ্যাবেলায় কিছু একটা টিফিন বানিয়ে নেবো এই ইডলি দিয়ে। তো যাই হোক, ভাত বসিয়ে দিলাম খাওয়ার পর। আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি চাল কুমড়ো দিয়ে, সর্ষের তেলের মধ্যে লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে ডালটা ঢেলে দিলাম, সেদ্ধ ডাল। আর তারপরে ঘি আর মিষ্টি দিয়ে ফুটিয়ে ডালটা নামিয়ে নেবো। তারপরে কড়াই ধুয়ে ওই তেল, আবার সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম, দিয়ে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে পোস্তটা ভেজে নিয়ে টমেটো দিয়েছিলাম। তো এই শাকগুলো দিয়ে দিলাম, নোটে শাক দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁচা সর্ষের তেল আর কিছু বড়ি ভাজা গুঁড়িয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। আবার কড়া বসিয়ে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম, দিয়েই চাল কুমড়ো সেদ্ধ করেছিলাম আর তেঁতুল দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম 2 চামচ। তো খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। আর বানাবো এই মূলো শাকের বাটা। মূলো শাকগুলো কালকের ছিল, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে, তারপর রসুনের কোয়া দিয়ে দিয়েছি প্রায় 15টার মতন, আর কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মূলো শাকটা দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে ভাজা হয়ে যাবে, জলটাও মরে যাবে, শাকটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে আবার কড়াইতে সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। দিয়ে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে 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 যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ভালো করে শুকিয়ে নেবো, ভেজে নেবো। ভেজে এবার নামিয়ে নিয়ে সর্ষে তেল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে হবে, জাস্ট হেভি লাগে খেতে। খাওয়ার তো টাইম হয়ে গেল দুপুরের, তার জন্য তোমাদের দাদার জন্য থালাটা ভালো করে সাজিয়ে নিলাম। আলু ভাজা দিয়ে, গোল গোল আলু ভাজা করেছিলাম, আর মূলো শাকের বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাক পোস্ত আর ডাল, খেসারির ডাল চাল কুমড়োর দিয়ে বানিয়েছি, সেই ডাল দিয়ে দিলাম বাটিতে করে। আর দিয়ে দিলাম চাল কুমড়োর চাটনি, তেঁতুল দিয়ে বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো লাঞ্চ থালিটা আজকে, আর লাঞ্চ মেনুগুলো কেমন হয়েছে আজকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আজকের মতো আসছি।